এআর রহমানের সাথে কাজ করেছে, মানে শ্রেয়া যখন শ্রেয়া হয়নি, নাম করেনি, তখন ও আমার সাথে অনেক কাজ করেছে বাংলাতে। লাইভ শোতে ভীষণ ইন্টারাকশন। আমি কয়েকজনের নাম বলছি, ঠিক আছে? তুমি যদি জার্নালিস্ট হতে তাদেরকে কি কোশ্চেন করতে? ওকে, ফার্স্ট নেম ইজ শিলাজিৎ। শিলাজিৎ দাকে প্রশ্ন করব যে এরকম একটা ক্যাসানোভা জীবন তুমি কি করে কাটালে। নেক্সট হচ্ছে অরিজিৎ সিং। অরিজিৎ সিং, অরিজিৎ সিংকে প্রশ্ন করব যে অরিজিৎ, আমি আর কত অবাক হব তোমার ট্যালেন্ট, মানে আরো কত তুমি আমাদেরকে ইন্সপায়ার করবে। বিং এ সিনিয়র আর্টিস্ট অফ ইউ, তোমার থেকে আমি অনেক সিনিয়র, কিন্তু আমি সব সময় তোমার কাছে শিখছি এবং ক্রমাগত শিখে চলেছি। তোমার গান গাওয়া, তোমার মিউজিকের দক্ষতা, সঙ্গীত সম্পর্কে তোমার দক্ষতা, এবং তোমার জীবন যাপন, তুমি যেভাবে জীবন যাপন করো, সেই জীবন যাপনের সমস্তটাই আমাকে এত উদ্বুদ্ধ করে। আরো আরো কিভাবে তুমি আমাকে উদ্বুদ্ধ করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে শ্রেয়া ঘোষাল। শ্রেয়াকে তো আমি অনেক প্রশ্নই করতে পারি। শ্রেয়ার সাথে আমি অনেক, মানে শ্রেয়া যখন শ্রেয়া হয়নি, নাম করেনি, তখন ও আমার সাথে অনেক কাজ করেছে বাংলাতে, কলকাতায় সাগরিকা প্রচুর আমার সুরে অনেক গান গেয়েছিল। তো শ্রেয়াকে প্রশ্ন করব যে এখন কিরম লাগে যে তখন ভালো, ও তোমার মতো ভালো, মানে তুমি অনেক বেটার ভালো বাংলা বলো, শ্রেয়া একদমই ভালো বাংলা বলতে পারতো না, এবং খুব, কি বলছো? না একদম ভালো বাংলা, ও কলকাতার বাঙালি নয়। ও, মানে ওর বাবা এখানে থাকতেন, কিন্তু ও বড় হয়েছে এই মানে প্রবাসী আর কি। সুতরাং ওর বাংলা উচ্চারণে অসুবিধা ছিল, কিন্তু এখন ও যখন বাংলা গান গায়, হিন্দি গান তো ভালো গাই, অসাধারণ, বোঝা যায় না। হ্যাঁ, এখন যখন ও বাংলা গান গায়, ও ল্যাঙ্গুয়েজটাকে রপ্ত করেছে ভীষণ দারুণ ভাবে। এইটা কিন্তু, এটা একটা বিশাল বড় পাওয়া আর কি ওর, মানে কিভাবে ও রপ্ত করলো আমি এটা প্রশ্ন করব। নেক্সট হচ্ছে অনুপম রায়। অনুপম রায়, আমাকে আবার কবে গান গাওয়াবে। তো লাস্ট নেম হচ্ছে জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলিকে প্রশ্ন করবো, চন্দ্রজিৎ গাঙ্গুলিকে কি জিতের মনে আছে? চন্দ্রজিৎ গাঙ্গুলি ওরই আগের নাম আর কি। ও যখন গিটার বাজাতো এবং বড়নগরে থাকতো, এবং আম্রপালি বলে একটা স্কুল শ্যামবাজারে ছিল, সেই স্কুলে রূপঙ্কর বাগচি বলে একটা ছেলের সাথে ও গিটার বাজিয়েছিল, সেই দিনটা মনে আছে? এমন কোন আর্টিস্ট যার সাথে তুমি কাজ করতে চাও ফিউচারে? বাবা, তো বহু আর্টিস্ট আছে। এরিক ক্ল্যাপটন, যার সাথে আমি কাজ করতে চাই। আমি কি করে কাজ করবো এরিক ক্ল্যাপটন? এই ইন্ডাস্ট্রি বা আমি আমি ইয়ের সাথে কাজ করতে চাই, এআর রহমানের সাথে কাজ করতে চাই। কি করে করবো? কেউ কোনোদিন ডাকবে না। কেন ডাকবে না? ডাকবে বলছো? হ্যাঁ, ডাকলে তো ভালো কাজ করবো। সোশ্যাল মিডিয়াতে অনেক কমেন্টসই আসে, তো এমন কোন কমেন্ট যেটা থেকে তুমি খুব আঘাত পেয়েছো? ইউর মাদার, এটা বাংলায় লেখা ছিল, ইংরেজিতে বললাম যাতে একটু আঘাতটা কম লাগে আপনাদের যারা শুনছেন। এটা অ্যাকচুয়ালি বাংলায় ছিল, বাংলাটা বললাম না, বলতে একটু অসুবিধা হচ্ছে। বলতেও পারি, থাক, ইংরেজিতেই থাক। তাদেরকে কোনো রিপ্লাই দিয়েছিল? দরকার নেই। লাইভ শো না স্টুডিও রেকর্ড? লাইভ শো, লাইভ শোতে ভীষণ ইন্টারাকশন হয় অডিয়েন্স। ওটা ভীষণ দারুণ। আচ্ছা, অনেক আড্ডা হলো, অনেক গল্প হলো, তো তুমি বলো আজকে কেমন লাগলো আমার শোতে এসে? দারুণ লাগলো, খুব এনজয় করলাম, তোমার সাথে আলাপ হলো, আর অনেক পুরনো পরিচিত মুখদের সাথে আমার আবার দেখা হলো, এটা খুব ভালো লাগছে। আমি লুক ফরওয়ার্ড টু ইট, যে এটা কবে দেখানো হবে বা কোথায় দেখানো হবে, দেখবো। আমিও খুব ভালো থেকো, আনন্দে থেকো, এবং আপনারা যারা দেখছেন শুনছেন তারাও খুব ভালো থাকো।